আপনি কি আপনার ছোট বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তিত? আপনার ছোট বাচ্চাকে আপনি প্রাথমিক শিক্ষা কিভাবে দিবেন? কিভাবে তার লার্নিং করাবেন? এই বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আমরা আজকে আপনার বাচ্চার জন্য এমন একটি সলিউশন নিয়ে এসেছি, চমৎকার সলিউশন যেটা আপনার মেবি খুবই কাজে আসবে এবং আপনার বাচ্চার কাছে সেটা খুবই আনন্দদায়ক লাগবে। আসলে দেখবেন ছোট বাচ্চাদের পড়ার সময় বা পড়াতে গেলে বাচ্চাদের একটা কমন সমস্যা থাকে যে সেটা পড়তে চায় না বাচ্চারা। পড়তে বসালে রাগ চাপ দিয়ে পড়াতে হয়, জোর করে পড়াতে হয়। সো এটা কিন্তু অনেক বাবা-মার কাছে ভালো লাগে না। একজন বাচ্চাকে যদি আপনি খেলার ছলে পড়াতে পারেন, দেখবেন সে বাচ্চা কিন্তু পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড হবে, আকর্ষণীয় হবে। সো আমরা আপনার বাচ্চার জন্য একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটার মাধ্যমে তারা খেলতে প্রাথমিক শিক্ষা শিখতে পারবে। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপর বসাতে হবে। প্রতিটা সিরিয়াল অনুযায়ী, শেপ অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংখ্যাগুলো চেনা হবে এবং তার যে ব্রেন, তার যে বুদ্ধিমত্তা, এটা কিন্তু অন্য বাচ্চাদের তুলনায় এগিয়ে থাকবে। সে যখন এই পাজল বোর্ডটা দিয়ে খেলবে এবং খেলার সহিত মিলাবে, তার কাছে পুরোটা বিষয় কিন্তু খুবই চমৎকার লাগবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ বাচ্চাদেরকে শুরুতে খাতা কলম বা পেন্সিল দেওয়া হয় না, সিলেট দেওয়া হয়। সিলেট হচ্ছে এক ধরনের ঐতিহ্য, কারণ আপনিও মেবি ছোটোবেলায় সিলেট দিয়ে লেখালেখি প্রথমে শিখেছেন। সো বাচ্চারা এই সিলেট দিয়ে লেখালেখি শিখতে পারবে। সিলেটের ভিতরে যে কলম আছে, কলমের পেছন দিয়ে আবার মুছতে পারবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে নিজে এটা প্র্যাকটিস করবে। আবার সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো দেখেও নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট বই আছে, যেগুলো তাদের কাছে খেলনা জাতীয় লাগবে। প্রতিটা বই সুন্দর করে সাজানো, প্রতিটা বইয়ে সুন্দর টপিক দেওয়া আছে, যেমন সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, বিভিন্ন পশুর জীবজন্তুর ছবি দিয়ে মার্ক করা আছে সুন্দর করে। প্রতিটা জীবজন্তুর পাশে সুন্দর অক্ষর দেওয়া আছে। অক্ষরগুলো যখন সে শিখবে, সে নতুন জীবজন্তু দেখবে, তার কাছে এটা আরও ইন্টারেস্টিং লাগবে, আকর্ষণীয় লাগবে। যখন সে কিছু শিখে ফেলবে, তখন আরও নতুন জিনিস শেখার ট্রাই করবে। এখানে যে মজার ছড়াটি আছে, আপনি যখন তাকে মজার ছড়া শেখাবেন, সে শিখে যখন আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে হচ্ছে একটি মেজবোর্ড। মজার বিষয় হচ্ছে এই মেজবোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে তাদের ধৈর্য শক্তি এবং যে বুদ্ধিমত্তা, প্রবলেম সলভিং মাইন্ড, এটা কিন্তু অন্য বাচ্চাদের তুলনায় এগিয়ে থাকবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে পছন্দ করে বা বাচ্চাদের মজা একটু পরপরই খেতে ইচ্ছা করে, সো আপনি মজা হিসেবে এখান থেকে চকলেট দিতে পারেন। এগুলো হচ্ছে বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে আপনি চাইলে এইভাবে মজা হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার চলাচলে দিতে চান, তাকে একটু প্রাথমিক শিক্ষা, যেহেতু সে প্রথম পড়াশোনা শিখছে, তখন যদি আপনি তাকে একটু ইন্টারেস্টিংলি পড়াশোনা শেখাতে চান, পড়াশোনা যদি তাকে ছোট থেকেই ইন্টারেস্টের সহিত পড়াশোনা শেখাতে চান এবং পড়াশোনার প্রতি আগ্রহী করতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটন ক্লিক করে অর্ডার করতে পারেন।